ধন্যবাদ সবাইকে। আমি জিনা ডায়েটের ইতিপূর্বে ২ টা ভিডিও আপলোড করেছি। যেটা জিনা ডায়েটের প্রাথমিক ধারণা এবং জিনা ডায়েটের সম্পর্কে ধারণা কিভাবে কাজ করে, কখন ফরওয়ার্ড হয়, কখন রিভার্স হয়, এবং বিভিন্ন ইনপুট ভোল্টেজ কখন লোডগুলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স হয় সে নিয়ে আলোচনা করা হয়েছে। এখন এই যে তার আলোচনার প্রেক্ষিতে জিনা ডায়েটের একটা ম্যাথ সম্পর্কে একটু আলোচনা করা হবে। আমি প্রথমে একটা ১ নম্বর ম্যাথ দিয়ে আলোচনা করছি। ১ নম্বর ম্যাথে একটা জেনারেল ডায়েটের সার্কিট দেওয়া আছে। এখানে সার্কিটে দেওয়া আছে ১২০ ভোল্ট, ১২০ ভোল্ট পরে রয়েছে ৩০ ভোল্ট এবং সিরিজে একটা রেজিস্টার আছে ৫ কিলো ওহমের এবং ৫০ ভোল্ট। জেনারেল ডায়েটের এক রয়েছে ৫০ ভোল্ট দেওয়া আছে এবং ১০ কে এবং লোড রেজিস্ট্যান্স। এটা লোড রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে ১০ কিলো ১০ কে এবং ১০,০০০ ওহম। এর নির্ণয় করতে হবে এর আউটপুট ভোল্টেজ এবং জেনার ডায়োডের কারেন্ট কত এবং এই সিরিজের ভোল্টেজ ড্রপ কত, সিরিজের ভোল্টেজ ড্রপ কত। তাহলে এই সার্কিটে যদি ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করি তাহলে এরকম একটা ফরম্যাটে ধারণ করে। এখন এই যে সার্কিট অঙ্ক করার আগেই আমাকে আগে দেখতে হবে যে এই জিনের ডায়োডের অ্যাক্রোসে ওপেন করে এখানে ভোল্টেজ নির্ণয় করতে হবে। তো ভোল্টেজ নির্ণয় করে ভোল্টেজ ডিভাইডার রুল নির্ণয় করে আমি এখানে ভোল্টেজ ওপেন করেছি। যেরকম সাপোজ এরকম একটা সার্কিট আছে, এখানে একটা ওপেন করেছি রেজিস্টার। তাহলে এখান করে আমি ভোল্টেজ ওপেন করি। প্রথম অবস্থায় জেনারেটর দেখতে হবে এটা অন স্টেট না অফ স্টেট কন্ডিশন। তা অন স্টেট এবং অফ স্টেট কন্ডিশন বুঝতে হলে অবশ্যই এই জেনারেটর ওপেন করে এর অ্যাক্রসে ভোল্টেজ নির্ণয় করতে হবে। এর অ্যাক্রসে ভোল্টেজ নির্ণয় করলে সেখানে ভোল্টেজ ৮০ ভোল্ট আর জেনারেটরের ভোল্টেজ দেওয়া আছে ৫০ ভোল্ট। তাহলে অবশ্যই তাহলে কি যে জেনারেটরের যে ভি ভোল্টেজটা নির্ণয় করছে সেটি কি অবশ্যই বড়। তার মানে এটা অন স্টেট, মানে জেনারেটর অন স্টেট অবস্থায় কাজ করবে, মানে জেনারেটর কানেকশন থাকবে, ওপেন হবে না। এটা প্রথম কন্ডিশনে নির্ণয় করতে হবে। এখন ১ নম্বরে আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজটা কি হবে? এই সার্কিটের আর যে আউটপুট ভোল্টেজটা হবে, এই যে আউটপুট ভোল্টেজ ভি জিরো। তো এই আউটপুট ভোল্টেজটাই কি ভিজেড এর সমান, মানে জেনারেটরের ভোল্টেজের কি সমান হবে। তার মানে কি ভিজেড ইকুয়াল টু ভিজেড ইকুয়াল টু ৫০ ভোল্ট। জেনারেটরের যে অ্যাক্রোস ভোল্টেজ ওইটাই হলে গিয়ে আউটপুট আমি পাওয়া যাবে, এখানে ৫০ ভোল্ট। তার মানে প্রথম যে অঙ্কটার বলা হয়েছে নির্ণয় করার কথা আউটপুট ভোল্টেজ কত সেটা আমি নির্ণয় করি ৫০ ভোল্ট। এটা আমার প্রথম প্রশ্নের উত্তর। তো এটা অ্যান্সার, এটা প্রথম রইল। তার পরবর্তী বলা হচ্ছে যে জেনারেল ডায়োডের কারেন্ট কত। এখন এই জেনারেল ডায়োডের কারেন্ট নির্ণয় করতে হলে আগে কি আমার কি লোড কারেন্ট নির্ণয় করতে হবে। লোড কারেন্ট নির্ণয় করতে হবে কি লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত। লোডের অ্যাক্রসে ভোল্টেজ ৫০ ভোল্ট। ৫০ কে আমি যদি ১০,০০০ ওহম দিয়ে ভাগ করি তার মানে ৫ মিলি অ্যাম্পিয়ার। তার মানে লোড কারেন্ট ৫ মিলি অ্যাম্পিয়ার। এখন আমার টোটাল কারেন্ট নির্ণয় করতে হবে। টোটাল কারেন্ট নির্ণয় করার ক্ষেত্রে কি হবে, টোটাল কারেন্টটা কি এদিকে প্রবাহিত হচ্ছে টোটাল কারেন্ট সার্কিটের। টোটাল কারেন্ট নির্ণয় করতে হলে কি এই ১২০ ভোল্ট থেকে এই জেনারেটরের ভোল্টেজটা বাদ দিলে কি এই রেজিস্টারের ভোল্টেজ ড্রপ হচ্ছে। তারপর ১২০ থেকে যদি ৫০ ভোল্ট বাদ দিই এবং ৫,০০০ ওহমকে যদি ভাগ দিই তাহলে আমার টোটাল কারেন্ট হয়েছে ১৪ মিলি অ্যাম্পিয়ার। ১৪ মিলি অ্যাম্পিয়ার। এখন এই টোটাল কারেন্ট থেকে যদি আমি লোড কারেন্ট বাদ দিই তাহলে আমার জেনারেল ডায়োডের কারেন্ট নির্ণয় করতে পারবো। তাই জেনারেল ডায়োডের কারেন্ট বেরিয়েছে ৯ মিলি অ্যাম্পিয়ার। ৯ মিলি অ্যাম্পিয়ার ২ নম্বরে উত্তর এসে ৯ মিলি অ্যাম্পিয়ার, এটা আমার উত্তর। আরেকটা বলেছে, আরেকটা কন্ডিশনে বলা হয়েছে যে এই লোডের এই যে সিরিজে যে রেজিস্ট্যান্স দেওয়া আছে এর আর এর যে ভোল্টেজ কত হবে। তাহলে এর আর এর যে ভোল্টেজ যদি নির্ণয় করতে হয়, এর আর এর যদি আমার ভোল্টেজ নির্ণয় করতে হয় সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে ১২০ ভোল্ট। তাহলে ১২০ থেকে জেনারেটরের ভোল্টেজটা যদি বাদ দিই
এখান থেকে যদি এই ভোল্টেজটা যদি বাদ দিই, তার মানে নিশ্চয়ই ভি আর আর এর মান পাবো। তাহলে ভি আর এর মান কত পাবো? 120 থেকে যদি 50 ভোল্ট, 50 ভোল্ট মানে জেনারেটরের ভোল্টেজ বাদ দিলে আমি 70 ভোল্ট, তাহলে 70 ভোল্টটাই কি এই সিরিজে যে রেজিস্ট্যান্স আছে, সিরিজের যে রেজিস্ট্যান্স আছে তার অ্যাক্রসের ভোল্টেজটা আমি পেয়েছি কত? 70 ভোল্ট। তাহলে এখান থেকে ইজিলি আমি সিরিজ রেজিস্ট্যান্সের আর কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে? 70 ভোল্ট পেয়েছি। তার মানে আমার যে তিনটে উত্তর দেওয়া ছিল, যে তিনটে ও, প্রশ্ন চাইছিল, সে তিনটের উত্তর আমি বের করেছি। এটা একটা সহজ একটা সার্কিট। এই যে এই কোয়ালিটির অঙ্কগুলো আসলে প্রতিদিনের পরীক্ষায় আসে। ধন্যবাদ সবাই।